নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। শুক্তো আমরা অনেকভাবেই খাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হিঞ্চে শাক বা হেলেঞ্চে শাক দিয়ে শুক্তো। এই হিঞ্চে শাকের শুক্তো প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে হিঞ্চে শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব। দেখুন, আমি এই ডগার দিকের অংশটা একটু ভেঙে নেব, আর একটু আমি ভেঙে নেব, যতটা একটু নরম থাকে সেইটা আমি ভেঙে নিলাম, আর এই অংশটা কিন্তু আমি ফেলে দেব। এভাবেই সমস্ত শাকগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিলাম রাঁধুনি। শুক্তোতে এই রাঁধুনি ফোড়ন দিলে খেতে ভালো লাগে। হাফ চামচ মতো দিলাম আদা বাটা। আদা বাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেল ছিটতে থাকে, খুবই সাবধানে এটা দিতে হবে। এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি 5 রকমের সবজি নিয়েছি এখানে: পেঁপে, বেগুন, রাঙা আলু, কুমড়ো, আর নিয়েছি আমি কাঁচকলা। এবার সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে একটু সময় নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, এতে করে সবজিগুলো যাতে লেগে না যায় কড়াইতে বা পুড়ে না যায়। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা খুলে 5 মিনিট পর আমি দেখছি এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। জলটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি এটাকে খুলে একটু নেড়ে দিলাম। এ পর্যায়ে আমি যেই শাকগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে কিন্তু শাকগুলো দিয়ে দেওয়া যাবে না, তাহলে শাকগুলো ভালো সেদ্ধ হবে না। কারণ এরকমভাবে সবজির সঙ্গে যে জলটা ফুটে উঠেছে এর মধ্যে শাকগুলো দিলে শাকগুলো নরম হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, শাকগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার আবারও আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এতে করে শাকগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখতে পাচ্ছেন শাকগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না, একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য চিনি দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি আলু দিয়েছি এজন্য আর আমি দিলাম না চিনি। আমার রান্নাটা আমার একদমই তৈরি। সার্ভ করে নিয়েছি হিঞ্চে শাক দিয়ে শুক্তো। এটা আপনারা প্রথম পাতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো থাকবেন। ধন্যবাদ।